হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ঘরে শিখর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কুলম্বস ল নিয়ে। কুলম্বস ল মূলত ইলেকট্রোস্ট্যাটিক্স এর একটি ফান্ডামেন্টাল কনসেপ্ট। কুলম্বস ল মূলত কি বলে? একটি পজিটিভ চার্জ আরেকটি পজিটিভ চার্জ যদি তাদের মধ্যে ডিসটেন্স থাকে হচ্ছে আর, তাহলে এদের মধ্যে একটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই ফোর্সের ফর্মুলাটা হচ্ছে এফ ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে কিউ ওয়ান আর কিউ টু হচ্ছে চার্জ, আর আর হচ্ছে আমার ডিস্টেন্স, আর কে হচ্ছে আমার এখানে কুলম্বস কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের যে ভ্যালুটা সেটা হচ্ছে এক্স্যাক্ট ভ্যালুটা হচ্ছে আমার 8.99 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, অথবা চাইলে আমরা এটাকে 9 ইন্টু 10⁻9ও লিখতে পারি। এখানে যে ফোর্সটা আছে, ফোর্স আমরা এটা হয়তো আমরা জানিও, ফোর্স হচ্ছে একটা ভেক্টর। আর ভেক্টর মানে কি? ভেক্টর মানে হচ্ছে যার দিক এবং মান থাকবে সেটাই মূলত হচ্ছে ভেক্টর। তার মানে আমার এই যে ফোর্সটা, এই ফোর্সেরও কিন্তু আমার মান এবং দিক থাকবে। অর্থাৎ ইংলিশে বললে ম্যাগনিটিউড এবং ডিরেকশন কিন্তু থাকবে এই ফোর্সের জন্য। আমরা ফার্স্টে ডিরেকশন নিয়ে একটু কথা বলবো। ফোর্সের ডিরেকশন, এটা আমরা অনেকেই জানি, বাট তারপর আমি একটু বলতেছি যে সেম বা লাইক চার্জ আমার রিপেল করে, অর্থাৎ বিকর্ষণ করে। আর অপোজিট এবং হচ্ছে যদি আমি বলি আনলাইক চার্জ হচ্ছে আমার অ্যাট্রাক্ট। অর্থাৎ দুইটা পজিটিভ চার্জ আছে, এই দুইটা পজিটিভ চার্জ একে অপরকে রিপেল করবে, তাদের মধ্যে রিপালসিভ ফোর্স কাজ করবে। আর যদি এখানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ থাকে তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, অর্থাৎ এখানে তারা একে অপরকে আকর্ষণ করবে। এখন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, 1 নাম্বার, এখানে একটা চার্জ আছে আর এইখানে আরেকটা চার্জ আছে, হচ্ছে আমি এখানে নেগেটিভ দিই। এটা হচ্ছে কিউ ওয়ান আর এটা হচ্ছে কিউ টু। এখন কিউ ওয়ান যদি বড় হয় কিউ টু থেকে, তাহলে আমার ডিরেকশনটা কি হবে? আমার যেই ফোর্সের ডিরেকশন, সেই ফোর্সের ডিরেকশনটা কি হবে? এটা আমরা একটা জিনিস মনে রেখে কিন্তু বলতে পারি যে ডিরেকশনটা কি হবে। সেটা হচ্ছে যে ছোট, সরি, বড়টা ছোটটাকে অ্যাট্রাক্ট অর রিপেল করবে। অর্থাৎ আমার যে মানে আমার চার্জের যার ভ্যালুটা বেশি বা যে চার্জটা আমার বড়, সেটাই মূলত আমার ছোটটাকে কন্ট্রোল করবে। তো এই যে এক্সাম্পল, এই এক্সাম্পলের মধ্যে আমার কে বড়, কিউ ওয়ানটা বড়, তার মানে আমার প্রথম কাজ হচ্ছে যে বড় সেটাকে ডিটেক্ট করা। তো কিউ ওয়ানটা হচ্ছে আমার বড় করলাম, তারপরে দেখতে হবে তাদের চার্জ কি, লাইক না আনলাইক। দেখতে পাচ্ছি তারা আনলাইক চার্জ, তার মানে তাদের মধ্যে অ্যাট্রাকশন কাজ করবে। তাহলে কে কাকে অ্যাট্রাক্ট করবে? যেহেতু কিউ ওয়ান বড়, তার মানে কিউ ওয়ান কিউ টু কে অ্যাট্রাক্ট করবে। তার মানে কিউ টু কি করবে? নিজে থেকে এখানে এখানে সে চলে যাবে, কিউ ওয়ানের দিকে যাবে। তার মানে আমি বলতে পারি কি, যেটা ডিরেকশন ইজ কিউ টু টু কিউ ওয়ান। অথবা এটাকে আমরা চাইলে আরেকটু সুন্দর ভাষা বলতে পারি, সেটা হচ্ছে যে ডিরেকশন ইজ অ্যালং নেগেটিভ এক্স এক্সিস। যদি এক্স এক্সিস একটু দেখাই, এটা হচ্ছে পজিটিভ এক্স এক্সিস, এটা হচ্ছে আমার নেগেটিভ এক্স এক্সিস। এটা হচ্ছে নেগেটিভ ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমার পজিটিভ ওয়াই এক্সিস। তো এই যে যে এইখানে যে চিত্রটা, সরি, এখানে যে আমার যে যেটা ড্র করা আছে মূলত, সেইখানে আমার যে ফোর্সটা বা যেই আমার ডিরেকশনটা, সেটা কিন্তু আমার ফোর্সের ডিরেকশন যেটা মূলত, সেটা মূলত আমার ডান থেকে বামে যাচ্ছে, অর্থাৎ কিউ টু থেকে কিউ ওয়ানের দিকে যাচ্ছে। তার মানে কি, যদি আমি এখানে এক্সিস বরাবর চিন্তা করি তাহলে হচ্ছে পজিটিভ এক্সিস থেকে সে নেগেটিভ এক্সিসে যাচ্ছে। তো আমি চাইলে এটাও বলতে পারি। আরেকটা দেখি আমরা।
দুইটা পজিটিভ আছে, 2 নাম্বার এটা। এখানে আমি বলতেছি যে Q1 বড় Q2 থেকে, এখানে এটা হচ্ছে আমার Q1 আর এটা হচ্ছে Q2। এখানে আমাদের ডিরেকশনটা কি হবে? কি মনে হয়? ফার্স্টে কাজ হচ্ছে আমার যে বড় সেটা ডিটেক্ট করা। এখানে Q1 বড়, Q1 বড় করলাম আমি। তারপরে দেখতে হবে তারা লাইক চার্জ না আনলাইক চার্জ। এখানে দুজনই কি লাইক চার্জ, তার মানে তারা একে অপরকে রিপেল করবে। তো কে কাকে রিপেল করবে? Q1 রিপেল করবে Q2 কে, তার মানে এই যে Q1 আছে সে রিপেল করবে, তার মানে যে Q2 আছে সে কিন্তু দূরে চলে যাবে, আরো সে দূরে চলে যাইতেছে। তার মানে আমি বলতে পারি যে ডিরেকশন এক্সিস বরাবর যদি আমি বলি যে ডিরেকশন ইজ অ্যালং পজিটিভ এক্স এক্সিস। এরকম যদি আমার ওয়াই এক্সিস বরাবর থাকে তাহলেও আমার সেম কনসেপ্ট, আমি আর দেখাইতেছি না। যদি ওয়াই এক্সিস বরাবর থাকে তাহলেও আমার সেম কনসেপ্ট। পজিটিভ পজিটিভ থাকলে রিপাল করবে, নেগেটিভ নেগেটিভ থাকলেও অ্যাট্রাক্ট করবে। হ্যাঁ, নেগেটিভ নেগেটিভ থাকলে রিপাল করবে, আর পজিটিভ পজিটিভ থাকলে রিপাল করবে। যদি পজিটিভ নেগেটিভ থাকে তাহলে অ্যাট্রাক্ট করবে। আর ডিরেকশন হচ্ছে পজিটিভ ওয়াই এক্সিস আর নেগেটিভ ওয়াই এক্সিস। এক্সেপশন আছে, আমরা এক্সেপশন দেখব যে যদি আমার চার্জটা এইখানে থাকে তখন আমি কি লিখবো। তখন আমরা যে এইভাবে লিখবো, যে এইভাবে লিখবো, বলে দিলাম এইভাবে লিখবো, তখন তো আর এক্সিস বরাবর আমরা লিখতে পারবো না। ফার্স্ট ডিরেকশনটা হয় যদি এইদিকে একটা চার্জ থাকে, হয় এদিকে থাকবে না এদিকে যাবে, এদিকে এদিকে যাবে। এটা তো আর এদিকে মুভমেন্ট করবে না। একটা কোশ্চেনের মাধ্যমে আমরা কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। সাপোজ এইটা একটা চার্জ, এইটা একটা চার্জ পজিটিভ, আর এইখানে আমরা আরেকটা চার্জ দেই নেগেটিভ। এটা থেকে এটার ডিরেকশনটা হচ্ছে আমার R1, আর এটা থেকে এটার ডিরেকশনটা হচ্ছে আমার R2। এটাকে আমি Q1 নাম দিলাম, এটাকে আমি Q2 নাম দিলাম, এখান থেকে এটা, আর এটাকে নাম দিলাম আমি Q3। এখন এখানে কন্ডিশনে বললাম যে Q1 ইজ গ্রেটার দেন Q2 আর Q1 ইজ লেস দেন Q3। আমার কোশ্চেন জাস্ট ছোট্ট একটাই কোশ্চেন, সেটা হচ্ছে যে হোয়াট উইল বি দ্য নেট, অথবা আমরা বলতে পারি হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স অন Q1 due to Q2 and Q3। আমার নেট ফোর্স বের করতে বলছে Q1 এ, Q1 এ আমার নেট ফোর্স বের করতে বলছে। তো আমি Q2 এবং Q3 সাপেক্ষে, তো আমি ফার্স্টে যেটা করবো আগে Q2 টা করবো, তারপরে Q3 টা করবো। যেহেতু নেট বের করতে বলছে আমরা দেখতেছি, সমস্যা নাই। আগে ফার্স্টে বের করবো হচ্ছে ফোর্স অন Q1 ডিউ টু Q2। এটা যদি আমরা ফার্স্টে দেখি সেটা হচ্ছে, তাহলে হবে হচ্ছে আমার F1 দেই, ফর্মুলা যেটা ছিল এফ কে Q1, যেহেতু Q2 এদের মধ্যে ডিরেকশনটা ছিল হচ্ছে R1, যেহেতু এই Q2 হচ্ছে এটা আর Q1 এটা, তাদের মধ্যে ডিরেকশন হচ্ছে, তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আমার R1। তার মানে আমি এখানে বলতে পারি যে R1 ইস, আর এদের মধ্যে ডিরেকশনটা কি হবে তাহলে, যেহেতু কোশ্চেনের ডিরেকশন না বলেও নাই, বাট তারপর আমরা ডিরেকশনটা এখানে বলে দিব। কজ যদি সরাসরি বলতো যে খালি ম্যাগনিটিউডটা বের করতে, তখন জাস্ট ম্যাগনিটিউড করতাম। আর যদি কিছু না বলে তাহলে আমরা ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুইটাই করব। তাহলে আমাদের কি হবে এখানে, যে ডিরেকশন অফ F1 ইজ অ্যালং, এখন যদি আমি দেখি F1, তাই তো, তার মানে Q1 আর Q2 এর ক্ষেত্রে আমার Q1 হচ্ছে বড়, তার মানে Q1 বড় Q2 ছোট, তার মানে এটা আমার রিপাল করবে। যদি রিপালের ক্ষেত্রে যাই তাহলে এটা রিপাল করবে, তাই তো, হ্যাঁ Q1 রিপাল করবে, তার মানে পজিটিভ এক্স এক্সিস হবে, ইজ অ্যালং পজিটিভ এক্স এক্সিস। তারপরে হচ্ছে ফোর্স অন Q2, ফোর্স অন Q3 হবে ডিউ টু Q3। এটাও সিম্পল, F2 নাম দেই, আমার এটা হবে কে Q1 Q3। এখানে আমাদের ডিস্টেন্স হচ্ছে R2।
তাহলে এটা হবে r2 স্কোয়ার। ভ্যালু থাকলে জাস্ট ভ্যালুগুলো বসাই দিলে আমার ভ্যালুটা বের হয়ে যাবে, f2 এর ভ্যালুটা। তাহলে এটা ডিরেকশনটা কি হবে? ডিরেকশন জাস্ট লিখি ইজ অ্যালং, এখানে আমার বড় হচ্ছে কি q3 বড়, তার মানে এটা সহজ কথা, এটা হচ্ছে আমার সেম ডিরেকশনই হবে, পজিটিভ এক্স এক্সিস, ইজ অ্যালং পজিটিভ এক্স এক্সিস। কোশ্চেনে বলছে আমাকে নেট ফোর্স বের করতে হবে, নেট ফোর্স। এটা কিন্তু নেট ফোর্স না, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ফোর্স বের করছি আমি। মানে আমার F1 Q2 এর জন্য আমি ফোর্স বের করছি এবং Q3 এর জন্য আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল ফোর্স বের করছি। এখন আমাকে নেট ফোর্স বের করতে হবে, নেট এফ নেট। এখন এখানে ভেক্টরের কনসেপ্ট আসতেছে, আমি যদি একটু বলি সেটা হচ্ছে সেম ডিরেকশনে যদি দুটো ভেক্টর থাকে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, তাহলে আমরা তাদেরকে যোগ করে দিই, এটা আমরা জানি আশা করি। আর যদি তাদের মধ্যে ডিরেকশনটা ডিফারেন্ট থাকে, একটা ডিরেকশন হচ্ছে এইদিকে আর একটা ডিরেকশন হচ্ছে উল্টা দিকে, মানে তার অপোজিটে, তাহলে তাদের মধ্যে আমার বিয়োগ হয়ে যায়, বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়, মানে যেটা যার ভ্যালুটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ হয়ে যায়। ধরে নিতেছি এখানে এটা বড়, তাহলে এ থেকে আমার বিটা বিয়োগ হয়ে যায় যদি অপোজিট ডিরেকশন থাকে। তো এইখানে আমার ডিরেকশনটা কি, দুইটারই পজিটিভ এক্স এক্সিস আছে, একটা হচ্ছে পজিটিভ এক্স এক্সিস, এখানে আরেকটা হচ্ছে পজিটিভ এক্স এক্সিস। যেহেতু দুইটারই পজিটিভ এক্স এক্সিস আছে, তাহলে আমি বলতে পারি যে f1 প্লাস f2 করলে আমার এফ নেট বা নেট ফোর্সটা বের হয়ে যাবে। এখন আমার নেট ফোর্সের ডিরেকশনও কিন্তু বের করতে হবে। তাহলে আমার ডিরেকশন অফ এফ নেট ইজ অ্যালং, এখন কি বলে যে এইটাও যাচ্ছে পজিটিভ এক্স এক্সিসে, এইটাও যাচ্ছে পজিটিভ এক্স এক্সিসে, তাহলে আমার ডিরেকশনটা কি হবে? পজিটিভ এক্স এক্সিসই হবে, ইজ অ্যালং পজিটিভ এক্স এক্সিস। যদি দুইটা দুইটা যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে, তার মানে আমার নেট যে ফোর্সটা হবে সেটাও সেম ডিরেকশনে যাবে। ওকে, এবার আমরা জাস্ট একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, আমি চেঞ্জটা এখানে হচ্ছে, এটাকে আমি পজিটিভ, সবই সেম রাখি, সবই সেম রাখি, r2, আর এটাকে আমি r1 দিই। জাস্ট আমি কন্ডিশনটাকে চেঞ্জ করে দিই, দেখি কন্ডিশনটাকে চেঞ্জ করে দিই, q1 আর q2, আর এটা হচ্ছে q1 আর q3, কন্ডিশন চেঞ্জ করে দিলাম। তা এখন সেম কোশ্চেন, আমার এফ নেট কি হবে? যেহেতু এটা সেম আছে, তার মানে আমি বলতে পারতেছি f1 এর যে ডিরেকশনটা হবে, এখানে যেহেতু কোনো ভ্যালু নাই, ফার্স্ট অফ অল এটা q1, এটা q2, আর এটা হচ্ছে আমার q3। যেহেতু দুইটা আমার সেম সবগুলাই, প্রথম কন্ডিশনটা সেম, তার মানে এটা হবে আমার পজিটিভ এক্স এক্সিস। দ্বিতীয় কন্ডিশনটা জাস্ট আগের বার q3 বড় ছিল, এখন q1 বড়, তার মানে আমি বলতে পারতেছি, পড়লেই বুঝতে পারবো, সেটা হবে নেগেটিভ এক্স এক্সিস। তাহলে আমার এফ নেটটা যেটা হবে সেটা হচ্ছে, এখানে দিই এফ নেট, এটা হবে বিয়োগ হয়ে যাবে, কজ একটা হচ্ছে আমার এইখানে যাচ্ছে পজিটিভ এক্সিস বরাবর, এটা যাচ্ছে আমার নেগেটিভ এক্সিস বরাবর। একটু আগে আমি বলছি যে যদি ডিরেকশন অপোজিট হয় একে অপরে, তাহলে সেটা বিয়োগ হয়ে যাবে এবং বড়টা থেকে ছোটটা বিয়োগ। যখন আমি বের করব f1 এবং f2 এর মান বের করব, তখন আমি দেখবো যে কোনটা বড়। যদি f1 বড় হয় তাহলে হবে হচ্ছে f1 মাইনাস f2, যদি f2 বড় হয় তাহলে হবে f2 মাইনাস f1। ধরে নিতেছি এখানে f1টা বড়, তার মানে হচ্ছে আমার f1 মাইনাস f2। এখন আমার ডিরেকশনটা কি হবে, কোশ্চেন হচ্ছে এটা, এটা জাস্ট আমরা একটা মাথায় রাখবো, যেটা বড় না, এই যে এটা বড় ধরে নিছি, যেটা বড় না সেটারই ডিরেকশন হবে, অর্থাৎ এফ নেট এর ডিরেকশন কিছু লিখি হবে যেটি বড় সেটির দিকে, যেইটা বড় হবে সেইটার দিকেই আমার ডিরেকশন হবে। যদি f1 বড় হয় তখন আমি f1 মাইনাস f2 করবো, তার মানে আমার ডিরেকশনটা হবে f1 এর ডিরেকশনটা। তার মানে আমি বলতে পারি যে এই যে f নেটের ডিরেকশন হচ্ছে পজিটিভ এক্স এক্স। অর্থাৎ আমি আবার বলতেছি, আমি যদি আমার এমন থাকে যে আমার f1 এর ডিরেকশনটা পজিটিভ এক্স এক্সিস বা f2 এর ডিরেকশন পজিটিভ এক্স এক্সিস, f2 এর ডিরেকশন তার অপোজিট, f1 এর যে ডিরেকশন ছিল তার থেকে অপোজিট, তাহলে আমার যে
নেট ফোর্সটা হবে সেটা বিয়োগ হবে, এবং বিয়োগ করব হচ্ছে বড়টা থেকে ছোটটার ভ্যালু বিয়োগ করব। বিয়োগ করার পর আমার তো একটা ভ্যালু বের হবে, সেটা তো বুঝলাম, আমার এফ নেট বের হয়ে গেল। তারপর আমার ডিরেকশন বের করতে হবে। ডিরেকশনটা হবে যেটার আমি ভ্যালুটা সবচেয়ে বড়, আমি এখানে এফ ওয়ান এর ভ্যালুটা বড় ধরতেছি, তার মানে এফ ওয়ান এর ডিরেকশনটাই হবে মূলত আমার এফ নেট, অর্থাৎ নেট ফোর্সের ডিরেকশন। আমরা টাইপ ভিত্তিক কিছু কোশ্চেন দেখি প্র্যাকটিসের জন্য। ফার্স্ট হচ্ছে ফার্স্ট টাইপ, এটাকে আমরা সেমটাই রাখি, এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস, ভ্যালু সহ করি। এবার এটা হচ্ছে 2 মিটার, আর একটা কাজ করি, এখানে আমরা মাইনাস ইউজ করতে পারি চাইলে, এটাকে আমি মাইনাস দিই। এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। এটাকে আমরা এটাকে দিই 3 মিটার, এটার ভ্যালু দিই আমরা হচ্ছে 25 ন্যানো কুলম্ব, এটা মাইনাস 12 ন্যানো কুলম্ব, আর হচ্ছে 18 ন্যানো কুলম্ব। সেম কোশ্চেন, এফ নেট ইকুয়ালস টু ওয়াট, এখানে ডিরেকশন আর ম্যাগনিটিউড দুইটাই বের করতে হবে। তো আমরা শুরু করি, ফার্স্টে এফ ওয়ান বের করতেছি, আমি আর কিছু লিখলাম না, জাস্ট সরাসরি ক্যালকুলেশনটা করব। এফ ওয়ান ইকুয়ালস টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এখানে আমার ভ্যালুটা হবে হচ্ছে 25, যেহেতু ন্যানো কুলম্বে আছে 10 টু দি পাওয়ার মাইনাস 9, আমি কুলম্বে কনভার্ট করছি। এরপরে হচ্ছে আমার এখানে গুণ হবে কিউ ওয়ান, হচ্ছে এটা, আর কিউ টু আমি এখানে দিইনি আসলে, কিউ ওয়ান কিউ টু, আর এটা হচ্ছে কিউ থ্রি, আর হচ্ছে কিউ টু। আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা যখন ফোর্স বের করব তখন এখানে আমাদের চার্জের ভ্যালু যদি নেগেটিভ দেওয়া থাকে, -12, তারপর -13, এরকম যদি কোনো ভ্যালু দেওয়া থাকে, আমরা নেগেটিভ পার্টটাকে অ্যাভয়েড করব, জাস্ট ভ্যালুটা লিখবো। যে এই যে এখানে কিন্তু -12 দেওয়া, তো আমি -12টা লিখি নাই, আমরা কিন্তু জাস্ট 12টা লিখছি। ওকে, 10 ইন্টু 10 টু দি পাওয়ার -9, আর ডিস্টেন্স হচ্ছে 2, তার মানে হচ্ছে 2 স্কোয়ার। ক্যালকুলেশন করি একটু আমরা, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 হচ্ছে 25 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ইন্টু 12 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ইন্টু 2 স্কোয়ার। এটা আসতেছে আমার 6.75 ইন্টু 10 টু দি পাওয়ার -7 নিউটন। এটার ডিরেকশনটা কি হবে? ডিরেকশন ইজ আমার অ্যালং, এখানে কিউ ওয়ান এবং কিউ টু এর মধ্যে কে বড়? এখানে অবভিয়াসলি কিউ ওয়ানটা বড়, তো কিউ ওয়ান যেহেতু বড়, আমার এখানে কিউ ওয়ান কন্ট্রোল করবে, আনলাইক চার্জ অ্যাট্রাক্ট করবে, তার মানে এই কিউ কিউ টু কি করবে? এদিকে যাবে, তার মানে আমি বলতে পারি এটা নেগেটিভ এক্স এক্সিস বরাবর আমার ডিরেকশন হবে। ডিরেকশন ইজ অ্যালং নেগেটিভ এক্স এক্সিস। আরেকবার বলি, ডিরেকশনের ক্ষেত্রে আমার ফার্স্টে চেক করতে হবে কে বড়, এখানে কিউ ওয়ান বড়, ওকে আমার চেক করা হয়ে গেল। তারপর চেক করতে হবে কি লাইক চার্জ না আনলাইক চার্জ, এখানে আমি দেখতে পাচ্ছি কিউ ওয়ান এবং কিউ টুর মধ্যে আনলাইক চার্জ এগুলো, তো এখানে আনলাইক চার্জ যেহেতু, তার মানে অ্যাট্রাক্ট করবে। এখন যেহেতু কিউ ওয়ান বড়, তার মানে কিউ ওয়ান কিউ টু কে অ্যাট্রাক্ট করবে, তো কিউ টু কি করছে? কিউ ওয়ানের দিকে অ্যাট্রাক্ট হয়ে চলে গেছে, তার মানে নেগেটিভ এক্স এক্সিস বরাবর গেছে, অর্থাৎ আবার যদি বলি এটা হচ্ছে কিউ টু থেকে কিউ ওয়ান পর্যন্ত গেছে। আচ্ছা, এখন হবে এফ টু। এফ টু হচ্ছে তাহলে আমার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 25 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ইন্টু 18 টু দি পাওয়ার -9। আমি আবারও বলতেছি, নেগেটিভ থাকলে এখানে নেগেটিভ কিন্তু বসাবো না, নেগেটিভ বসাবো না, এটা কিন্তু ভুল হয়। জাস্ট ভ্যালুটা বসাবো, পজিটিভ নেগেটিভ যাই থাকুক পজিটিভ ভ্যালু বসায় দিব। আর এটা হবে 3 স্কোয়ার, যেহেতু 3 ছিল। হ্যাঁ, ক্যালকুলেশন করলে আমার 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -7 নিউটন আসতেছে। ডিরেকশন হবে হচ্ছে ইজ অ্যালং, দেখি পজিটিভ, আমি কিউ ওয়ান এর সাপেক্ষে করতেছি, পজিটিভ আর হচ্ছে পজিটিভ, আর
এখানে দুইটার মধ্যে Q1 বড়, তার মানে হচ্ছে রিপেল করবে, আর রিপেলটা হবে হচ্ছে এই দিক বরাবর, তার মানে পজিটিভ এক্সিস, পজিটিভ এক্স এক্সিস। এটাই হচ্ছে আমার মূলত ইন্ডিভিজুয়াল ফোর্সটা বের হয়ে গেছে। এখন হচ্ছে আমার এফ নেটটা বের করতে হবে। এফ নেট কি দেখতে পারতেছি আমার এখানে, আমি বলছিলামও এটা হচ্ছে আমার একটা হচ্ছে পজিটিভ এক্স এক্সিস আর একটা হচ্ছে আমার নেগেটিভ এক্স এক্সিস। তাহলে আমি এইটুকু বুঝতে পারতেছি যে আমার দুইটা ডিরেকশন হচ্ছে অপোজিট ডিরেকশন, তার মানে আমার এফ নেটটা হবে মানে বিয়োগ হবে আর কি, মোট কথা। তো কার থেকে কারটা বিয়োগ করবো, বড় থেকে ছোটটা বিয়োগ করবো। তো বড়টা হচ্ছে আমার এফ ওয়ান, তো এফ ওয়ান মাইনাস এফ টু। আমি ভ্যালুটা যদি একটু বসায় দেখি দেখি 6.75 ইন্টু 10⁻⁻7, মাইনাস হবে মাইনাস 4.5 ইন্টু 10⁻⁻7। এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে হবে 2.25 ইন্টু 10⁻⁻7 নিউটন। শেষ। এখন হচ্ছে ডিরেকশন বের করতে হবে আমার এফ নেটের। ডিরেকশনটা কি হবে বলছিলাম, কি যেটা বড় সেটাই হবে তার ডিরেকশন, যে যেই ভ্যালু দুইটার মধ্যে যেটা সবচেয়ে বড়। তো এখানে কি এফ ওয়ান বড় না, এফ ওয়ান এর ডিরেকশন কি ছিল, নেগেটিভ এক্স এক্সিস, তাহলে এখানে হবে হচ্ছে ডিরেকশন ইজ নেগেটিভ এক্স এক্সিস। আমার কাজ শেষ। আমাকে এফ নেট বের করতে বলছিল, আমি এফ নেট বের করছি। যদি কোশ্চেনে বলে যে জাস্ট ম্যাগনিটিউডটা বের করতে, তাহলে আমি জাস্ট ম্যাগনিটিউডটা বের করব। আর যদি বলে যে না আমার ডিরেকশনও বের করতে হবে, তখন আমি ডিরেকশনও বের করবো। বাট যদি কোশ্চেনে কিছুই না বলে, যদি বলে যে না জাস্ট এফ নেটটা বের করো, তখন কিন্তু আমাকে ম্যাগনিটিউড আর ডিরেকশন দুইটাই কিন্তু বের করতে হবে মাস্ট। এটা ছিল এক টাইপ। এখন আমরা একটা সেকেন্ড টাইপ দেখো, মানে আস্তে আস্তে একটু কঠিন হবে আর কি। এটা হচ্ছে আমার টাইপ টু। মূলত তিনটা টাইপ থাকে আর কি। ওকে, এটা আমরা ড্র করলাম এক্স এক্সিস আর হচ্ছে ওয়াই এক্সিস। এইখানে একটা চার্জ আছে, এইখানে একটা চার্জ আছে, আর হচ্ছে আমি ধরতেছি হচ্ছে এইখানে একটা চার্জ আছে, আর হচ্ছে এইখানে একটা চার্জ আছে। তিনটা চার্জ আছে। এই চার্জটা হচ্ছে আমার, আমি সরাসরি ভ্যালুটাই লিখি, -12 NC। বুঝতেই পারতেছি এটা নেগেটিভ চার্জ। এখানে আমরা Q1 = 25 NC, আর এটাকে আমি সেম ভ্যালুই রাখতেছি হচ্ছে 18 NC। কোশ্চেন হচ্ছে আমার Q1 এর সাপেক্ষে, আমার Q1 এর সাপেক্ষে, আমি আসলে লিখলাম না পুরোটা, Q1 এর সাপেক্ষে আমার এফ নেট কত। এখন কিন্তু যার সাপেক্ষে বলবে আমাকে কিন্তু সেটা মাথায় রাখতে হবে। এখন যদি বলতো Q2 এর সাপেক্ষে আমার এফ নেট কত, তখন কিন্তু আমার এই দুইটা কিন্তু আমার আলাদা আলাদা করে বের করতে হবে। অর্থাৎ তখন আমি যদি জাস্ট একটু দেখাই, যদি আমাকে কোশ্চেনে বলতো যে Q2 এর সাপেক্ষে আমার এফ নেট ইকুয়ালস টু ওয়াট, তখন আমার এফ ওয়ানে কে কে Q2 Q1, আর হতো এখানে আমার R1 স্কোয়ার, এটা হতো একটা। আর এফ টু যেটা, সেটাও কিন্তু আমার কে Q2টাই কিন্তু কমন থাকতো এখানে, যেটা মানে যেটা যেটা বলছে যে আমাকে এফ নেট, সরি, নেট ফোর্স বের করতে হবে অন Q1 নাকি Q2, যেটার অনের পরে যেই টার্মটা থাকবে বা যেই চার্জটা থাকবে সেই চার্জটাকে আমাকে কমন রাখতে হবে। Q2 এটা হবে Q3 ইন্টু R2 স্কোয়ার। তখন কিন্তু আমাদের ডিরেকশনও চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের মানে ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে। ওকে, করতে বলছে করি একটু এটা এবার। তাহলে আমার এফ ওয়ানটা কি হবে, এফ ওয়ানটা আমি জাস্ট এখানে আর লিখতেছি না ফর্মুলাটা, জাস্ট সরাসরি আমরা আগে যেটা ছিল আগেটা তো আমি মুছে ফেলছি, আগেরটা ভ্যালুটা এখানে ক্যালকুলেটরে আছে, কজ আমার ভ্যালু সেম এখানে আগেরটার মতো। তাহলে এটা হবে হচ্ছে আমার 6.75 ইন্টু 10⁻⁻7 নিউটন। এই যে এইটার জন্য, এইটার জন্য। তাও একটু ফর্মুলাটা লিখে দিই এই পাশে। এফ ওয়ান ইকুয়াল টু হচ্ছে 9 × 10⁻⁹, আর এখানে আমরা লিখতেছি হচ্ছে 25 ইন্টু 10⁻⁻9 আর স্কোয়ার। আমি এখানে আর এর ভ্যালু দেই নাই, এটা আমি ধরে নিই হচ্ছে 2, আর এটা হচ্ছে আমি 3।
এখানে আমরা 2 স্কয়ার আর এটা হচ্ছে ইনটু 12 ইনটু 10 টু দি পাওয়ার -9 করলে আমার এই ভ্যালুটা আসতেছে। f2 করি আমরা, f2 করলে আমার ম্যাগনিটিউড যেটা আছে সেটা আসবে হচ্ছে 4.5, সেমটাই আসবে, ইনটু 10 টু দি পাওয়ার -7, কিন্তু ডিরেকশনটা চেঞ্জ আসবে। আমরা f1 এর ডিরেকশনটা তো আগেরটাই ছিল, f1 এর ডিরেকশনটা তাহলে কি হবে আমার, f1 এর ডিরেকশনটা যদি আমি এখানে ব্র্যাকেটে লিখি, ডিরেকশন জাস্ট একটু শর্টকাট করে লিখি, ডিরেকশন হবে হচ্ছে আমার নেগেটিভ এক্স অ্যাক্সিস। আর এইখানে আমার f2 যেহেতু y অ্যাক্সিস বরাবর, তাহলে আমার এটা হবে হচ্ছে, এটা যেহেতু পজিটিভ, এটা পজিটিভ, আর এটা বড় রিপাল করবে, তার মানে উপরের দিকে যাবে, তার মানে হচ্ছে পজিটিভ y অ্যাক্সিস হবে। এটা হবে হচ্ছে আমার ডিরেকশনটা হবে হচ্ছে এটার জন্য আমার ডিরেকশন পজিটিভ y অ্যাক্সিস। ওকে, তাহলে আমার এফ আর কত হবে, এখন কোশ্চেন হচ্ছে এইটা। এখন এফ আরটা তাহলে কি হবে, এখানে ভেক্টরের ট্রায়াঙ্গেল রুলটা মূলত আমাদের কাজে লাগাইতে হবে। ট্রায়াঙ্গেল রুল, এটার আমি বলতেছি না, আশা করি সবার মনে আছে এটা। ভেক্টরের ট্রায়াঙ্গেল রুলটা করলে একটা ফর্মুলা দাঁড়ায় আসলে, অথবা আমরা চাইলে এটাকে একটু ভিজুয়ালাইজও করতে পারি। ট্রায়াঙ্গেল রুলের সাপেক্ষেই একটা ডিরেকশনটা একটা হচ্ছে এই দিকে, আর একটা হচ্ছে এই দিকে, তাহলে আমার যে মানে এফ নেট বা নেট ফোর্স সেটা হবে একদম মানে আমার এই বরাবর, এই যে নেটটা আছে না, এখানে একটা 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 ফোর্স যাবে এই বরাবর হবে আমার এফ নেট। তো আমাকে এইটা বের করতে হবে, এই আমি যদি এই পার্টটা বের করতে পারি তাহলে আমার এফ নেটটা বের হয়ে যাবে। তো এটা বের করার হচ্ছে আমরা পিথাগোরাসের উপপাদ্য বের করতে পারি। তাহলে আমি বলতে পারি যে আমার এফ নেটটা হবে হচ্ছে, এফ নেটটা হবে রুট ওভার f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার। আমি যদি f1 আর f1 এর ভ্যালুটা এবং f2 এর ভ্যালুটা বসায় দিই, তাহলে আমার এফ নেটটা বের হয়ে যাবে। আর এটা হবে নিউটন ইউনিট, মানে ফোর্সের এক ইউনিট হচ্ছে নিউটন, এটা তো আমরা হয়তো জানি। আর ডিরেকশন আছে, এটা একটা ডিরেকশন, ডিরেকশনের জন্য একটা সূত্র আছে। এগুলো সব হচ্ছে ভেক্টরের কনসেপ্ট। ডিরেকশনের ফর্মুলাটা হচ্ছে থিটা ইকুয়ালস টু, যেহেতু এখানে এইভাবে গেছে, এখানে গেছে, তো এখানে একটা থিটা তৈরি হয়েছে, অবশ্যই এই থিটা তৈরি হয়েছে, এই থিটাটা আর কি কত হবে, তো এই থিটাটা হবে হচ্ছে, এর ফর্মুলাটা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই এক্স। মডুলাস, যেহেতু মডুলাস থাকে, যাক সমস্যা নেই, যেহেতু সব পজিটিভ ভ্যালু নিতেছি আমরা, মডুলাস দরকার নেই। tan ইনভার্স থিটার ভ্যালু হবে tan ইনভার্স y বাই এক্স, অর্থাৎ আমি এটাকে বলবো যে tan ইনভার্স, এখানে আমার যে ভ্যালুটা আছে 4.5, যেহেতু f2 এখানে y এরটা বলছে, ডিরেকশনটা y এক্সিস যেটা আছে সেটা ফার্স্টে হবে, তার মানে আমি এখানে বলবো f2 মাইনাস f1, যেটা y এক্সিস আছে সেটা হবে উপরে বসবে, এ tan ইনভার্স, এটা হবে হচ্ছে আমার 4.5, আর এটা হবে হচ্ছে আমার কত ছিল এখানে 6.75, 6.75। এখানে যে আরেকটা আছে ইনটু 10 টু দি পাওয়ার -7, তো কাটাকাটি চলে যাবে, সমস্যা নাই, তো এটা আসবে হচ্ছে 33.69 ডিগ্রি। আর এটাই হচ্ছে আমার ডিরেকশন, এটা হচ্ছে আমার ডিরেকশন। আর এটা হচ্ছে আমার, এখানে তো করলাম না, এটা হচ্ছে আমার নেট ফোর্স টাইপ 2 এর জন্য, যদি এরকম দেওয়া থাকে আমার কোশ্চেনে, আমার এক্সিস বরাবর চার্জ দেওয়া আছে, তখন আমাদের এই নিয়মটা ফলো করতে হবে। ওকে, আরেকটা টাইপ আছে, আমরা একটু ভেক্টর নিয়ে একটু কথা বলি টাইপ 3 তে যাওয়ার আগে ফার্স্টে। তো ভেক্টর নিয়ে যদি আমি একটু বলি, আমরা সবাই এটা জানি, হয়তো অনেকেরই হয়তো মনে আছে বা মনে নাও থাকতে পারে, তারপর একটু দেখি, একটা ভেক্টর এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর যদি মাঝখানে বা থিটা বরাবর যদি থাকে একটা ভেক্টর, এই আর ভেক্টর ধরি ভেক্টরটা আর, আর ভেক্টর যদি থাকে থিটা বরাবর, তাহলে এই ভেক্টরের এক্স এবং ওয়াই কম্পোনেন্ট থাকে।
অর্থাৎ এই ভেক্টরের যেই ভ্যালুটা সেটা হচ্ছে দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, একটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। অর্থাৎ তাহলে আমার আর এক্সটা হয় হচ্ছে আর কস থিটা, আর আর ওয়াই যেটা হয় বা ওয়াই কম্পোনেন্টের ভ্যালুটা হয় হচ্ছে আর সাইন থিটা। এটা আমাদের হয়তো অনেকেরই মনে আছে বা অনেকেরই মনে নাই। এটা হচ্ছে, আমি আরেকবার বলতেছি, যে একটা ভেক্টর যদি এক্স এবং ওয়াই অক্ষ বরাবরের থিটা বরাবর থাকে, ওয়াই অক্ষের মধ্যে থিটা বরাবর থাকে, তাহলে সেখানে দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, একটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। এক্স কম্পোনেন্টের জন্য ফর্মুলাটা হচ্ছে আর এক্স ইকুয়াল টু আর কস থিটা, আর ওয়াই এর জন্য আমার যে ফর্মুলা সেটা হচ্ছে ওয়াই 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 কম্পোনেন্টের জন্য সেটা হচ্ছে যে আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এই দুইটা ফর্মুলা আমরা একটু মাথায় লাগবো, কারণ আমাদের টাইপ 3 এটা লাগবে। তাহলে আমরা টাইপ 3 তে চলে যাই। টাইপ 3 তে আমরা জিনিসটা দুইভাবে ভিজুয়ালাইজ করতে পারি। একটা হচ্ছে, আমি একটু দেখাই, একটা হচ্ছে এইভাবে দেওয়া আছে, সেটাকে আমি অন্য কালার দিয়ে দেখা যাচ্ছি। একটা একটা দেওয়া আছে এইভাবে, এইখানে একটা চার্জ দেওয়া, এইখানে একটা চার্জ দেওয়া, এইখানে একটা চার্জ দেওয়া, আর হচ্ছে এই এই দুইটার মাঝে একটা চার্জ দেওয়া, এই দুইটার মাঝে একটা চার্জ দেওয়া, এরকম একটা এরকম দেওয়া আছে, এরকম একটা চার্জ দেওয়া আছে। এইটা হচ্ছে একটা, অথবা অর, ঠিক জাস্ট এক্সিস নাই, জাস্ট এরকম, জাস্ট চিত্রটা ড্র করা দেওয়া, এই চিত্রটা ড্র করা, এখানে একটা চার্জ বলে দেওয়া আছে, এখানে একটা চার্জ বলে দেওয়া আছে, এইখানে একটা চার্জ বলে দেওয়া আছে। এটাকে চাইলে আরো কমপ্লেক্স করা যায়। সাপোজ এই যে এইখানে এই বরাবর একটা ডিস্টেন্স দিয়ে দিচ্ছে, যে আর বা 4 দিয়ে দিচ্ছে, 4 মিটার বা সেন্টিমিটার কিছু একটা দিয়ে দিচ্ছে, দিয়ে দিতে পারে। এটাকে চাইলে আরো কমপ্লেক্স করা যায়, বাট আমরা কমপ্লেক্সে এখন যাইতে যাচ্ছি না। ধরে নেই এইটুকুই দেওয়া, অথবা মানে রিটেন অবস্থায় থাকতে পারে। রিটেন অবস্থায় বলতে জাস্ট একটা জিনিস মাথায় রাখলেই হবে, এটা হচ্ছে an equilateral triangle। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তারপরে বললো যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে আমার চার্জ দেওয়া আছে, Q1 Q2 Q3 দেওয়া আছে, তাদের মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে, এইসব বলে দেওয়া আছে। তো এই যে যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের বাংলাটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ অর্থাৎ কনসেপ্টটা হচ্ছে যে এইটাই, এটা যেটা আমরা ড্র করলাম, এটা একটা সমবাহু ত্রিভুজ। ওকে, তো আমরা একটা ধরে আগাই। আমরা একটা যে কোনো একটা ধরি। এটা নর্মাল, এটা ধরি, এটাই আমার মনে হয় বেস্ট হবে। তিনটা চার্জ দেওয়া আছে, এটাকে আমরা সেম ভ্যালুই ধরি। Q3 দেওয়া আছে 18 এনসি, Q2 দেওয়া আছে -12 এনসি, আর Q1 দেওয়া আছে হচ্ছে আমার 25 এনসি। আমাকে কোশ্চেনে বলতে পারে যে Q3 সাপেক্ষে করো, তখন আবার কিন্তু আমার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। Q2 সাপেক্ষে বললেও কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে এই Q3 সাপেক্ষে করব। একটা বুঝলেই আমার বাকি দুটো বুঝতে সমস্যা হবে না, Q3 সাপেক্ষে করব। তো এফ নেট অন Q3, আমার F1 বের করতে হবে। আমি F1টা বের করি, 9 ইন্টু 10⁹9, 25 ইন্টু সেম ভ্যালুই আসবে আসলে, এখানে আর না একটু সেম হবে না। এটা তো আমি এখানে বিষয়টা হচ্ছে, আমি এখানে তো দেই নাই, এখানে আমি ধরে নিতেছি হচ্ছে সেন্টিমিটার দিয়ে করি একটু আমরা। এটাকে আমরা 2 সেন্টিমিটার ধরি, 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, যেহেতু সমবাহু। 10⁻⁹ ইন্টু 18 ইন্টু 10⁻⁹ আর
সরি 2 না, 2 ধরলে হয়তো একটু বেশি ইয়া হয়ে যাবে, এটা 20 সেন্টিমিটার ধরি আমরা। 2 ধরলে ভ্যালুটা একটু উল্টা পাল্টা আসবে, মানে ইয়া আসে, একটা অকওয়ার্ড ভ্যালু আসবে। 20 ধরি, তাহলে এটা হবে হচ্ছে 0.2 স্কোয়ার মিটারে কনভার্ট করছি আমি। এটা করলে আমি একটু ক্যালকুলেটর করি। আহ, যদি ঠিক থাকে সব, 1.0125 ইন্টু 10⁻⁻4 নিউটন আসতেছে। আর এর ডিরেকশনটা এখন একটা বিষয়, এখানে ডিরেকশন কি, যদি কোশ্চেন এক্সিস থাকতো না থাকতো বিষয়টা এমন না। আমি ডিরেকশনটা যেভাবে বলছিলাম যে যদি এইরকম থাকে, এখানে একটা চার্জ আছে, এইরকম থাকে, এইভাবে এইভাবে যাইতেছে বা এইভাবে এইভাবে যাইতেছে, এখানে কিন্তু আমার কোনো এক্সিস নাই। তার মানে আমি তখন কিন্তু প্রথমটা ইউজ করবো, যেটা বলছিলাম যে Q1 to Q2, Q2 to Q3 এরকম আর কি ইউজ করবো। তো এখানেও আমি সেটাই ইউজ করবো, ডিরেকশন ইজ Q1 to Q3। একবার চেক করি, Q1 to Q3, হ্যাঁ ঠিকই আছে, যেহেতু এটা বড় এটা এদিকে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে F2 বের করব। F2, F2 যদি করি তাহলে হবে হচ্ছে 9 × 10⁻৯, 18 এখানে 18, হ্যাঁ ঠিক আছে, আর হচ্ছে 12, 18 ইন্টু আমার হবে 10⁻⁻9 ইন্টু 12 ইন্টু 10⁻⁻9, 0.2 স্কোয়ার। করি, আবারও বলতেছি এখানে কিন্তু আমরা নেগেটিভ থাকলেও কোশ্চেনে বা যদি থাকে এখানে যে নেগেটিভ দেওয়া আছে, আমরা কিন্তু এখানে নেগেটিভ বসাবো না। এটা আসবে হচ্ছে 4.86 ইন্টু 10⁻⁻5 নিউটন। এটার ডিরেকশনটা হবে ডিরেকশন অফ, আচ্ছা অফ লেখা দরকার নাই, ডিরেকশন ইজ Q2 to Q3। এখানে Q2 ধরছিলাম, হ্যাঁ ঠিক আছে, এটা বড় যেহেতু এটার দিকে যাবে, এটাকে অ্যাট্রাক্ট করতেছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমার চিত্রটা আমি একটু দেখাই, এখন কি হয়েছে, আমার ডিরেকশন বের হয়েছে, আমার এখন বের করতে হবে হচ্ছে এফ নেট বা এফ আর যাই বলি, এটাকে বের করতে হবে। তো এটাকে আমি কিভাবে বের করব, আমি একটু ফার্স্ট একটু দেখাই এখানে আমার কি হয়েছে, যে এইভাবে ছিল সমবাহু ত্রিভুজ, ডিরেকশনটা এইখান থেকে এইখানে গেছে আর এইখান থেকে এইখানে গেছে, এইভাবে গেছে, তাই না? তাহলে কি, তার মানে আমি বলতে পারতেছি আর সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা কোণের মান তো 60 ডিগ্রি, এটা তো আশা করি আমরা সবাই জানি। তো এইখানে এখানে যখন গেছে তখন এখান থেকে আমার এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে গেছে, তা থাকতেছে এটার জন্য যে থাকতেছে, যেহেতু লব্ধি আমার এখানে থাকতেছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হয়ে যাবে এইখানে। এটা এগুলো আসলে আমরা দেখছি ছোটবেলা থেকেই, এগুলো আর আমি মানে এত ডিটেলসে বলতে চাচ্ছি না। এইখান থেকে যাওয়ার কারণে সেম ডিরেকশন এখানে ওয়াই এক্সিস আর এখানে এক্স এক্সিস তৈরি হয়েছে। তো এটা হবে হচ্ছে F1 আর এটা হবে হচ্ছে এইখান দিয়ে গেছে, যেহেতু এটার কারণে এইখানে এক্স এক্সিস তৈরি হয়েছে। F2, এটা হবে এক্স, F2x। ওকে, আর ওয়াই এক্সিস দুইটার জন্যই সেম থাকবে, যেহেতু দুইটা এই অপোজিট ডিরেকশন, জাস্ট ওয়াই এক্সিসটা সেম থাকতেছে, তার মানে হচ্ছে F1y আর হচ্ছে এটার জন্য F2y সেম থাকতেছে। তাহলে আমি এখান থেকে আমার এখন এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট বের করতে হবে। তাহলে আমি বলবো যে F1x হবে হচ্ছে যে ফর্মুলাটা আমরা দেখছি, F1 cos 60 ডিগ্রি, সরাসরি করতেছি, cos থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, কারণ এটা আসলে কিভাবে, এইখানে এটা যদি সমান থাকে এখানে, এরপরে যদি এখান থেকে আরেকটা সেম কোণ যায়, মূলত এইখান থেকে যদি সেম কোণ যায় এই কোণে, এইটা এই কোণটা আর এই কোণটা কিন্তু সেম থাকে, এই কোণটা আর এই কোণটা কিন্তু আমার সেম থাকে। এগুলো ছোটবেলায় যারা মানে জ্যামিতিক ভালো পড়তে পারছে তারাই আর কি মূলত বুঝতে পারবে বিষয়টা। যাই হোক, তো এখানে যদি ভ্যালুগুলো বসে দিই তাহলে F1 এর ভ্যালুটা ছিল কত, আসলে ক্যালকুলেটর সরাসরি করা যায় এটা। F1 1.025125 হচ্ছে,
আমি ক্যালকুলেটরে করছি, তাহলে হচ্ছে আমার আসতেছে 5.0625 ইন্টু 10⁻⁻5 নিউটন আসতেছে। তারপরে হচ্ছে F1y, F1 sin 60 ডিগ্রি, 1 5 এটা আসতেছে কই, এটা আসতেছে হচ্ছে 8.768 ইন্টু 10⁻⁻5 নিউটন। সিমিলার ভাবেই আমার F2x বের করতে হবে। F2x যদি আমি বের করি তাহলে আমি এটা লিখতেছি না, এটা হবে হচ্ছে 2.43 ইন্টু 10⁻⁻5 নিউটন। আর F2y হবে হচ্ছে F2 sin 60 ডিগ্রি। তো F2 এর ভ্যালু ছিল হচ্ছে আমার 4.86, 4.86 ইন্টু 10⁻⁻5। জাস্ট ক্যালকুলেশন, 4.2 ইন্টু 10⁻⁻5 নিউটন আসতেছে। বের হয়ে গেল আমার এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট। ওকে, বের হওয়ার পরে এখন আমাকে নেট বের করতে হবে। এফ এক্স ফার্স্টে করতে হবে হচ্ছে আমার এই পাশে করি, সেটা হচ্ছে যে F1x নেট বের করতে হবে। দুইটার নেট আগে আলাদা আলাদা করে বের করতে হবে। দুইটার নেট আমি দেখি তো ডিরেকশনটা, ডিরেকশনটা কি। একটা হচ্ছে আমার এই দিক বরাবর যাচ্ছে, একটু এখানে একটু জুম করি। এটা হচ্ছে আমার একটা ডিরেকশন হচ্ছে এইখানে বরাবর যাচ্ছে, আর একটা ডিরেকশন হচ্ছে এই দিকে, তার মানে অপোজিট ডিরেকশন। তার মানে এটা নেগেটিভ বা সরি এখানে বিয়োগ হবে। তো আমি যদি এটাকে বিয়োগ করতে হবে, তার মানে আমি এখানে বলতে পারি যে F1 বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। F1 মাইনাস F1x মাইনাস F2x, যেহেতু F1 এখানে বড়ই হওয়ার কথা, যেহেতু -4 আছে। হ্যাঁ এটাই বড়, ঠিক আছে। ক্যালকুলেশনের সময় বুঝে গেছিল। এটা ক্যালকুলেশন করলে, ক্যালকুলেটরে আমি করে রেখে দিছি, এখানে আর না বসে আসলে। এটা আসতেছে আমার 2.65 ইন্টু 10⁻⁻5 নিউটন। এরপরে আমি বের করব হচ্ছে F1y, সরি 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 সরি, এখানে একটা বিষয় ভুল হয়েছে। এখানে এক্সটা জাস্ট এক্স এর নেট বের করতেছি আমি, ওয়ান এর জন্য না। ওয়াই নেট হবে হচ্ছে আম, এটা ডিরেকশন সেম, দুইটা ডিরেকশন তো সেম। এখানে কি আমার ও F1y এর জন্য সেম, F2y এর জন্য আমার ডিরেকশনটা কি একই দিকে, সেম ডিরেকশন সেম ডিরেকশন সেম ডিরেকশন। তার মানে আমার এটা যোগ হবে, যোগ করে দিব জাস্ট F1y প্লাস F2y। ঠিক আছে, এই দুইটা ডিরেকশন। এখন এটা ডিরেকশন কি হবে, F1x, F1x এর ডিরেকশনটা কি হবে, F1x এর ডিরেকশন হবে এই যে এটা ডিরেকশন কি ছিল, F1x এর ডিরেকশন, F1x এর ডিরেকশন ছিল পজিটিভ x এক্সিস। তার মানে F1x এর ডিরেকশন হচ্ছে আমার পজিটিভ x এক্সিস। আর এটা আমার কি হবে, এটা তো যেহেতু দুটো পজিটিভ আছে, এটা আমি খুব ইজিলি বলতে পারতেছি। এইটার ডিরেকশনটা হবে হচ্ছে আমার পজিটিভ y এক্সিস। ওকে, তাহলে আমার F1 নেটটা হবে হচ্ছে, সরি F1 নেটটা, এফ নেট হবে হচ্ছে √F y নেট স্কোয়ার প্লাস Fx নেট স্কোয়ার। এখানে জাস্ট ভ্যালুটা বসাই দিব, যেটা ভ্যালুটা মানে পাবো আমরা সেই ভ্যালুটা বসাই দিব, তাহলেই আমার এফ নেটটা বের হয়ে যাবে। আর থিটা বের করতে হবে তখন, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স এফ ওয়াই নেট, ওয়াই এর ভ্যালুটা উপরে বসবে, ওয়াই নেট ডিভাইডেড বাই এফ এক্স নেট। তাহলেই আমার যেই থিটার ভ্যালুটা আসবে সেটাই হবে আমার ডিরেকশন, এটা হবে আমার হচ্ছে ডিরেকশন। ঠিক আছে, এই তিনটা টাইপেরই মূলত থাকে এই কুলম্বস লয়ে। এই এই টাইপটার আসলে আরো মানে এটা ই করা যায়, কোশ্চেনটা কি আসছে, হ্যাঁ
এইখানে এটাকে চাইলে আমরা আরো মানে করতে পারি। আমরা একটু প্র্যাকটিস করব, আমি জাস্ট একটা প্র্যাকটিস বলতেছি, কেউ চাইলে আমাকে কমেন্টে অ্যান্সার বলতে পারে। এখানে আমরা Q3 সাপেক্ষে করছি, আমাকে জাস্ট Q2 এর সাপেক্ষে করে চাইলে আমাকে কমেন্টে অ্যান্সারটা বলতে পারে যে ঠিক আছে কিনা, আমি ভেরিফাই করে বলে দেবো যে ঠিক আছে কিনা, কেউ যদি চায়। অথবা আমাকে ইমেল করতে পারে যে আমার ঠিক আছে কিনা, আমি তাহলে জানাই দিব, সমস্যা নেই। এখানে আমি দেখাইতেছি না, Q2 এর সাপেক্ষে করে আমরা দেখাই দিব, মানে কমেন্ট করব যে ঠিক আছে কিনা, আমি চেক করে দিব। ওকে, এখন আমরা কিছু কোশ্চেন করি, কিছু আলাদা কোশ্চেন, এগুলার বাইরে কিছু কোশ্চেন। আসলে আমাদের কুলম্বস লয়ের ক্ষেত্রে একটাই ফর্মুলা, সেটা হচ্ছে যে F ইকুয়াল টু কে Q1 Q2 আর স্কয়ার, আর কোনো ফর্মুলা নেই। ওকে, আচ্ছা এইটা, এই যেটা আমরা বলছিলাম এইটা আমি রাখছি, সেটা হচ্ছে যে সেম জিনিস, এখানে তেমন খুব কিছু মানে এত কিছু বলার ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, টু আনলাইক, এটা 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 আমরা একটু পরেই করি, যেহেতু আমরা দেখছি এটা লাস্টের দিকে আমরা ডিসকাস করবো না। আমাদের ফার্স্টেরটা আমরা দেখি, এটা হচ্ছে কি বলছে, এইটা একটু দেখি, এটা একটু ইজি। ফার্স্টে বলছে যে কম্পেয়ার দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রোস্ট্যাটিক অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন ইলেকট্রন অ্যান্ড এ প্রোটন at a distance are apart in hydrogen atom. ওকে, গিভেন দেওয়া আছে আমার, ওকে ওকে কিছু দেওয়া আছে গিভেন, ঠিক আছে। এটাকে কিভাবে করব আমরা? কোশ্চেনে কি বলছে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বের করতে হবে আর হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বের করতে হবে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ফর্মুলা কি? F ইকুয়ালস টু কে Q1 Q2 আর হচ্ছে আর স্কয়ার। গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা হচ্ছে F ইকুয়ালস টু জি M1 M2 ডিভাইডেড বাই এখানে ডি স্কয়ার বা আর স্কয়ার আমরা যাই বলি। এখানে আমার মনে হয় সব ভ্যালু দেওয়াই আছে, যে জি এর ভ্যালু দেওয়া আছে, তারপরে এম ই, আচ্ছা এগুলো হচ্ছে আমার প্রোটন আর ইলেকট্রনের ভর দেওয়া আছে। আচ্ছা, যেহেতু আমাদের প্রোটন আর ইলেকট্রনের কাজ করতে বলছে, ঠিক আছে। তো আমি জাস্ট একটু বলি এটার অ্যাপ্রোচটা কি হবে। এফ ইকুয়ালস টু, আমি এফ যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক আমি ধরতেছি, আমার এখানে 9 × 10⁻⁹ এর এখানে আমার যেহেতু ইলেকট্রন আর প্রোটনের চার্জ সিমিলার, তার মানে আমি Q1 × Q2 বলতে পারি, অথবা আমি চাইলে এটাকে কিউ স্কোয়ারও লিখতে পারি। বাট আমরা যেহেতু একটা ফর্মুলা শিখছি, আমরা একটা দিয়ে করি Q1 Q2, তারপরে হচ্ছে আর স্কোয়ার। এখানে ভ্যালুটা আমার আর এর ভ্যালু মেবি দেওয়া আছে কোশ্চেনে, দেখি আমি। আর এর ভ্যালু দেওয়া নেই, সমস্যা নেই। আর এর ভ্যালু দেওয়া না থাকলে, যেহেতু কম্পেয়ার করতে বলছে, কম্পেয়ার করার সময়টা কাটাকাটি হলে বাদ হয়ে যায়। এটা দেওয়া আছে। আচ্ছা, আর হচ্ছে আমার এফ জি, সেটা হচ্ছে যে আমার একটা ভ্যালু দেওয়া আছে, জি এর ভ্যালু 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু আর স্কোয়ার, আর এটা হচ্ছে আমার M1 আর হচ্ছে M2। এখন এটাকে কম্পেয়ার করতে বলছে, চাইলে আমরা এখানে ভ্যালু বসাতে পারি, অথবা যেহেতু কম্পেয়ার করতে বলছে আমরা এটাকে সরাসরি কম্পেয়ার করতে পারি। ফার্স্টে বলছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাহলে এফ ই আগে হবে, এফ জি পরে, এটাকে কম্পেয়ার করি। তাহলে এখানে ভ্যালু বসাইলে আমার যে ভ্যালুটা আসবে, আমি ধরে নিতেছি, আমি জাস্ট ধরে নিতেছি যে এই ভ্যালুটা আমার টোটালটা, আচ্ছা ধরে নেওয়ার কিছু না, আমি করি। সেটা হচ্ছে যে ফার্স্টে আমি এফ ইটা করি, 9 × 10⁻⁹ into 1.6 into 10⁻⁻19 into 1.6 into 10⁻⁻19 আমার আসতেছে হচ্ছে, ক্যালকুলেশন যদি ঠিক থাকে তাহলে 2.03, সরি 2.03 না, 304 into 10⁻⁻28, এখানে আসছে আর স্কোয়ার। আর এইটা এখন ক্যালকুলেশন করি আমরা, 6.67 into 10⁻⁻11, মানে ভরগুলো আমরা যা আসছে তাই বসিয়ে দিই, 9.11 into 10⁻⁻11
31 আর 1.67 into 10 to the power minus 20 সব এসআই ইউনিটে আছে। হ্যাঁ, এসআই তে আছে। তাহলে এটা করলে আমার আসতেছে 1.01475। টোটালটা লেখার দরকার নাই, চারটা লিখে 75 ইন্টু 10 to the power minus 67 আর স্কোয়ার। দেখি বুঝতে পারতেছি যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বেশি হবে। তো এটাকে চাইলে আমরা কাটাকাটি করতে পারি, এক লাইন এক্সট্রা করতেছি আমরা। 2.034 into 10 to the power minus 28 r square into r square 1.0147 into 10 to the power minus 67। এই আর এই আর কাটা চলে যায়। এখন এটাকে যদি আমি গুণ করি, সরি ভাগ করতে হবে এখানে, নিচে অ্যান্সার আর উপরে দিই 2.304 into 10 to the power minus 28। তাহলে আমার আসতেছে হচ্ছে 2.2705 into 10 to the power 39 এফ ই আর এফ জি। তাহলে আমি বলতে পারি যে এফ ইকুয়ালস টু 2.2705 into 10 to the power 39 এফ জি। অর্থাৎ আমার যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে তা 2.2705 into 10 to the power 39 টাইমস স্ট্রঙ্গার গ্র্যাভিটেশনাল ফোর্সের তুলনায়। এটাই হচ্ছে আমার অ্যান্সার, এইটুকু করলেই হয়ে যায়। আশা করি এটা বুঝতে পারছি। সেকেন্ড কোশ্চেনে চলে যাই আমরা। কোশ্চেনটা একটু দেখি আমরা কি বলছে, যে দুইটা পয়েন্ট চার্জ আছে, একটা ডিস্টেন্স রাখা আছে 16 সেন্টিমিটার each other, and what point between these charges should a third charge q to be placed so that it remains in equilibrium। আচ্ছা আচ্ছা, ইকুইলিব্রিয়ামটাকে মেইনটেইন করবে। দুই নাম্বারটা আমি নিজে অ্যাড করছিলাম, আমার মনে আছে। এটা হচ্ছে যে 1 আর 2 সেম অ্যাপ্রোচ। এই দুই নাম্বারটা আমরা প্র্যাকটিস করে অ্যান্সারটা কমেন্টে জানাই দিব। এই এক নাম্বারটা যেভাবে করছি একদম হুবহু সেম ইকুইলিব্রিয়ামে আমার, আমি একটু এখানে লিখি, এটা যেহেতু বলছেই আমরা এই কনসেপ্ট একটু দেখি বা মনে রাখবো একটা জিনিস, সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়ামে আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স 0 থাকে। আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর সি ফোর্স 0 থাকে, ফোর্স ইজ 0। এটা আমরা একটু মাথায় রাখবো। তার মানে এইখানে আমার যে শুড আর থার্ড চার্জ, এটা যে রিমেন্স ইকুইলিব্রিয়াম, যদি ইকুইলিব্রিয়াম আমার বের করতে, যে কনসেপ্টটা আমি বের করবো বা যে নিয়মে আমি বের করবো, সেম কনসেপ্ট যদি আমার কোশ্চেনে থাকে যে কখন 0 হবে, একদম হুবহু সেম প্রসেসেই আমাকে করতে হবে। ঠিক আছে, এখানে জাস্ট সবই সেম। এখানে আমরা জাস্ট একটু ডিফারেন্ট করে দিছি, যে এখানে জাস্ট আমরা কিউ অ্যাড করছি আর এখানে আমরা জাস্ট ডিস্টেন্সটাকে চেঞ্জ করে দিছি। তো দুইটা চার্জ দেওয়া আছে, এখন বলছে কি একটা থার্ড চার্জ ইনক্লুড করতে হবে। তো আমরা একটা থার্ড চার্জ ইনক্লুড করব, তার মানে আমার এখানে তিনটা চার্জ আছে। তাহলে আমি যদি একটু ভিজুয়ালাইজ করি, পজিটিভ দাও দুইটা, যেহেতু এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, ধরে নেই যে এইটা হচ্ছে এই পয়েন্টে আছে। টোটাল ডিস্টেন্সটা দেওয়া আছে হচ্ছে আমার কত ছিল, 16, হ্যাঁ 16 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। তো এটা ধরে নিতেছি, তাহলে আমি ধরে নিতেছি এই যে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স, আর এটা হচ্ছে আমার তাহলে 16 মাইনাস এক্স। এটা আশা করি বুঝতে পারছি আমরা, যে যদি এই পয়েন্ট চার্জ, এখানে একটা পয়েন্ট চার্জ আমরা বসাইছি, এই পয়েন্ট চার্জ থেকে এটা যদি ডিস্টেন্স এক্স হয়, তাহলে এইটুকু ডিস্টেন্স হবে আমার 16 মাইনাস এক্স। হ্যাঁ ঠিক আছে, এইটাই হচ্ছে মূলত ভিজুয়ালাইজ। তো এখন আমাকে করতে হবে, এটা হচ্ছে কিউ ধরছে এখানে, কিউ ধরছে, হ্যাঁ। তাহলে এফ ওয়ান হচ্ছে আমার কে
আর এখানে Q1 আর হচ্ছে Q2 আছে আর হচ্ছে R স্কয়ার আছে R1 স্কয়ার। আমি জাস্ট ভেঙে ভেঙে করতেছি, কে এর ভ্যালুটা আমি কে তে রাখতেছি, সমস্যা নাই। R1 হচ্ছে এখানে দেওয়া আমার, আমি ফার্স্টে এটা করতেছি তাই তো, এটাকে Q1 ধরছি, তার মানে 16 মাইনাস ডিসটেন্স দিয়ে করা হচ্ছিল কে, এটা হচ্ছে 16 মাইনাস এক্স স্কোয়ার। আর Q1 কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে আমার +9, বা 9 লিখলেই হয় 9। আর এইখানে দেওয়া আছে আমার কিউ, শুধু কিউ, এখানে কিউ এর কোনো ভ্যালু নাই। কিউটা থার্ড চার্জ কিউ, হ্যাঁ কিউ এর কোনো ভ্যালু নাই, তো আমি 9 কিউ এ রাখলাম, এইভাবে রাখলাম আমি, ঠিক আছে। এখন হচ্ছে এফ টু সেম কে, এটা কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে 1, তার মানে হবে হচ্ছে 1 তো লিখলো যা, না লিখলো তা কিউ। আর এখানে হবে হচ্ছে এক্স স্কোয়ার, যেহেতু এইখান থেকে এইটার এটা যেহেতু Q2, এটা Q1, তো এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে এক্স, তার মানে আমি এখানে এক্স বসাই দিছি। ওকে, এখন আমার দুইটা ভ্যালু এসে পড়ছে। আমি কিভাবে অ্যাপ্রোচটা করব, এইখান থেকে শুরু করি। সেটা হচ্ছে যে কোশ্চেনে বলছে যে ইকুইলিব্রিয়াম না, এখানে একটা জিনিস লিখলে ভালো, যে এখানে বলছে যে ইকুইলিব্রিয়াম, সো তো এটা লিখলে ভালো, বাট না লিখলে সমস্যা নাই। আমরা জাস্ট মনে রাখবো যে নাও যদি সেম ইকুইলিব্রিয়ামে থাকতে চায়, তাহলে এই F1 এবং F2 এর ভ্যালু সেম হইতে হবে। কারণ কি, কারণ আমরা বলছি কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হবে ইকুইলিব্রিয়াম পজিশনে জিরো। জিরো কখন হবে, যখন দুটো সমান থাকবে তখনই আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স জিরো হবে, তাছাড়া জিরো হবে না। তো আমি বসাই দিই কে, আমার প্রথমটা ছিল 9Q আর এটা ছিল হচ্ছে 16 মাইনাস এক্স স্কোয়ার। আমি এটাকে মিটারে নিয়ে নাই না, আচ্ছা মিটারে নিয়ে সমস্যা নাই, মিটার লাস্টে নিয়ে নিতে পারবো, অথবা চলে সেন্টিমিটার রাখতে পারি। আম কিউ, কে আছে কে, কিউ হচ্ছে এক্স স্কোয়ার। এখন এখান থেকে কে বাদ যাবে, কিউ বাদ যাবে, কজ এই কিউ আর কিউ কাটা চলে যায়। তো আমি এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে, আমি 9 16 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন হচ্ছে নর্মাল অ্যালজেব্রা করতে পারি, অর্থাৎ এখানে ছিল আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে করতে পারি, এগুলো আড়াআড়ি গুণ করে এটাও করতে পারি, অথবা আমরা আরেকটা সহজ অ্যাপ্রোচ করতে পারি, সেটা হচ্ছে যে 3 16 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, এটাও করতে পারি সেম জিনিস। এটা এটা একটু ইজিয়ার প্রসেস, বা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যেটা করলে, সেটা হচ্ছে যে এটা করলে এখন কি হবে, আমার স্কোয়ার স্কোয়ার কাটা চলে যায়, তাহলে থাকে হচ্ছে 3 16 মাইনাস এক্স ইকুয়ালস টু 1 মাইনাস এক্স। এখন জাস্ট এটা গুণ করে দেই, এটা হচ্ছে 3x, আর এটা গুণ করে দিলে হয় 16 মাইনাস এক্স। তাহলে আমার এই পাশে গেলে হবে প্লাস, তার মানে 4x ইকুয়ালস টু 16, এক্স হবে তাহলে আমার 3 4 12 সেন্টিমিটার। যেহেতু আমি মিটারে নিই, তার মানে এটা 12 সেন্টিমিটার হবে। আর মিটারে নিলে হবে 0.12 মিটার। এটা হয়েছে কিভাবে, আমি কিভাবে বুঝবো? আর এখানে আসলে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফাইলে আমার দুইটা ভ্যালু আসবে। আচ্ছা ওইটা না বলে ওটা করে নেই, যেহেতু এটা হয়েছে কিভাবে, আমি কিভাবে বুঝবো যে আমার 12 সেন্টিমিটার এটা হয়েছে হয়েছে কিনা? কোশ্চেনে দেওয়া আছে 16 সেন্টিমিটার, কোশ্চেনে কি দেওয়া আমার 16 সেন্টিমিটার দেওয়া, আর এটা হচ্ছে 12 সেন্টিমিটার, তার মানে কি আমার 16 থেকে ছোট ভ্যালু, তার মানে ঠিক আমার হয়েছে। যদি 16 থেকে বড় ভ্যালু আসে, 16 সেন্টিমিটারের প্লাস ভ্যালু আসে, কোশ্চেনে যে ভ্যালু ডিস্টেন্স দাও তার থেকে বেশি আসে, তার মানে বুঝতে হবে যে এটা আমার হয়নি বা কোথাও ভুল হয়েছে। ওকে, একইভাবে আমরা এই সেকেন্ড পার্টটা করব, এই সেকেন্ড পার্টটা আমরা একইভাবে করব, একদম হুবহু সেম প্রসেসে। কোশ্চেনটা দেখি, উপরে বলা আছে কি কি করছে এখানে, আর চিত্র দেওয়া আছে। বলছে যে টু স্মল ইকুয়াল অ্যান্ড আনলাইক চার্জেস দেওয়া আছে, চার্জের একটা ভ্যালু দেওয়া আছে, বসাইছে এ বি ডিস্টেন্সে, এবং বলছে যে এ আর বি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 6 সেন্টিমিটার। আচ্ছা আমরা ভেঙে ভেঙেই করি, এ আর বি, এ থেকে বি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 6 সেন্টিমিটার, আমার তার মানে কি এই টোটালটা হচ্ছে 6 সেন্টিমিটার। ইজ শোন ইন ফিগার দেওয়া আছে, আচ্ছা ফিগারে বিলো, আর ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন ফোর্স অন
দ্য চার্জ। এটা কিন্তু আমরা টাইপ 3 না, একদম হুবহু টাইপ 3। এটা হুবহু টাইপ 3, আর কিচ্ছু না, এটা হুবহু টাইপ 3। এটা হচ্ছে হুবহু টাইপ 3। আচ্ছা, আহ তো তারপর একটু দেখাই আমরা প্লেসড এট পি। পি হচ্ছে 4 সেন্টিমিটার এসে দেওয়া আছে, আর পারপেন্ডিকুলার। তার কি বলছে, আমার ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অন পি এট পি। আচ্ছা, প্লেসড অন পি দ্য ওয়্যার পি ম্যাগনিটিউড ফোর্স অন দ্য চার্জ। এই চার্জটা আছে, হ্যাঁ, এই চার্জের জন্য। তার মানে এইটার সাপেক্ষে আমাকে ডিরেকশন বের করতে হবে আর ম্যাগনিটিউড বের করতে হবে। ওকে, এই পুরোটা 6 হইলে আমার এটা কত 3, আর এটা কত 3। বাট আমার বের করতে হবে হচ্ছে এইটা, কারণ এটা থেকে এটা এটা এই এই যে আমার যে বিষয়টা, এটা হচ্ছে এইখান থেকে এইখানের মানে ডিস্টেন্সটা, আমার এই ডিস্টেন্সটা তো দরকার। এই ডিস্টেন্সটা আমি কিভাবে বের করব? খুবই সিম্পল। এটা যেহেতু আমার দেওয়াই আছে, এখানে আমার 4 সেন্টিমিটারটা দেওয়া আছে, 4 সেন্টিমিটার আমার দেওয়া, তাহলে আমার এখানে 3 সেন্টিমিটার দেওয়া, তাহলে আমার এটা বের হয়ে যাবে। এটা কিভাবে করব? আমার এ থেকে বি এর ডিস্টেন্স, সরি, এ থেকে পি এর ডিস্টেন্স, এটা এ থেকে পি এর ডিস্টেন্স আমি একটু দেখাই। এ থেকে আমার পি এর ডিস্টেন্স আর বি থেকে আমার পি এর ডিস্টেন্স সেম, সেটা হবে হচ্ছে আমার রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, পিথাগোরাসের সূত্র। তো 25 5 হওয়ার কথা, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 5ই হবে, হ্যাঁ। এটা হয়ে যাবে তখন আমার 5 সেন্টিমিটারে দেওয়া আছে সম্ভবত কোশ্চেনে, হ্যাঁ সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। এটাকে মিটারে আমি এখনো নেই নাই, চাইলে আমরা এখানে এখন এটাকে মিটারে নিয়েও নিতেও পারি। 0.05 আসবে, 0.05 মিটার। এখন আমার ডিরেকশন, সরি, এখানে আমাকে ফোর্স বের করতে হবে। F1 বের করি আমি, এটা হচ্ছে কে, ডাইরেক্ট লিখি 9 × 10⁻⁹, দেওয়া আছে হচ্ছে 2 × 10⁻⁸, আর 1 দেওয়া না, 1 × 10⁻⁸, ডিস্টেন্স হচ্ছে 0.05 মিটার ইন্টু হোল স্কোয়ার। 9 × 10⁻⁹, 9 into 2 into 10 to the power minus 8 into 1 into 10 to the power minus 8, এটা হচ্ছে ব্র্যাকেটে 0.05 করলে আমার আসতেছে হচ্ছে 7.2, 7.2 into 10 to the power minus 4। ডিরেকশনটা কি হবে আমরা একটু দেখি কোশ্চেনে। টাইপ 3 এর মতোই মূলত, যদি টাইপ 3টা বুঝতে পারি আমরা তাহলে এটা করতে পারবো। Q1 হচ্ছে এখানে আমার কি 8 দেওয়া নাকি কোশ্চেন, একটু দেখি তো। হ্যাঁ, 8 দেওয়া। তার মানে আমি 8 ক্যান্সেল করতে পারি, 2 দেওয়া, তার মানে হচ্ছে এটা বড়, এটা বড়, এটা ছোট। দুইটাই পজিটিভ, তার মানে রিপেল করবে, তার মানে এই যে এইদিকে যাইতেছে। তার মানে হচ্ছে এটা Q1 to Q3। ডিরেকশন ইজ Q1 to Q3, এটা তো Q3 ধরছি আমরা। সেম হচ্ছে আমার F2 ওর ভ্যালু সেম আসবে, যেহেতু ম্যাগনিটিউড বা ভ্যালু সেম দেওয়া, আমার F2 ও সেম আসবে। F2 আসবে তাহলে হচ্ছে 7.2, 7.2 ইন্টু 10⁻⁻, এটা কিন্তু আমরা পরীক্ষার হলে করব, করে কিন্তু দেখাবো যে আমার এটা আসছে। আমরা কিন্তু এমন করবো না যে হ্যাঁ সিন্স দ্য ভ্যালু ইজ সেম সো দ্য হ্যান ত্যান এগুলো লিখবো না, কিন্তু আমরা টোটালি করে নিব, ক্যালকুলেশন করে দেখা দিব যে আমার ভ্যালুটা আসছে। ওকে, তাহলে এটা, আচ্ছা, এটা নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ, তার মানে ডিরেকশনটা কিন্তু এখন কিন্তু একটু একটু চেঞ্জ আছে, ডিরেকশনটা কিন্তু এই দিকে যাচ্ছে। এটা হচ্ছে যে Q3 to Q2, এটা ডিরেকশন Q3 to Q2। আচ্ছা, এটাকে আমরা একটু ড্র করি। অবশ্যই আমরা ড্র করব, ড্র করলে আমাদের অনেক কিছু আসলে ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আমাদের যে ডিরেকশন গুলো আমরা পাবো, ডিরেকশন গুলো আমরা ড্র করে আর দেখবো যে কি কি ডিরেকশন পাইছি। এটা ছিল এরকম, একটা ডিরেকশন গেছে হচ্ছে এই দিকে, আর একটা হচ্ছে এই দিক বরাবর গেছে। তাহলে এইটার এক্স এর কম্পোনেন্ট আসবে, এটার ওয়াই কম্পোনেন্ট আসবে, আর এইটারও এক্স কম্পোনেন্ট আসবে, আচ্ছা সরি, এইটারও এক্স কম্পোনেন্ট আসবে আর এটারও ওয়াই কম্পোনেন্ট। তাহলে
আম, আচ্ছা আমরা করি এফ ওয়ান এক্স, এফ টু এক্স সেমই আসার কথা, তাও করতেছি f1x আমার কোশ্চেনে কিন্তু দেখি তো। আচ্ছা এখানে কোশ্চেন আমার থিটা দেওয়া নাই, থিটা আমাকে বের করতে হবে। থিটা বের করতে পারবো, সমস্যা নাই, থিটাটা আমরা বের করে ফেলি। সেটা হচ্ছে থিটা এখানে হবে, কোশ্চেনটা কিন্তু সেমই, জাস্ট একটু মানে একটু ট্রিকি করা আর কি। যে থিটা হবে tan থিটা ইনভার্স আমার y এর ভ্যালু মাইনাস x এর ভ্যালু, আগেরটার এইটার কিন্তু না, এই যে এইখানে কিন্তু x এর বা y এর ভ্যালু না, এখন তো বেরই করলাম না আমরা। তো আগেরটার আমার y এর ভ্যালু বা x এর ভ্যালু কি ছিল, এখানে ছিল 4 আর এখানে ছিল 3, তাহলে আর এখানে বসবে হচ্ছে tan ইনভার্স 4 আর হচ্ছে এখানে 3, tan ইনভার্স 4 বাই 53 আসবে 53.13 এটা আসতেছে। তাহলে আমার f1x হবে ফার্স্টে, x হচ্ছে আমার f, আচ্ছা আমি সরাসরি লিখি ভ্যালুটা 7.2 ইন্টু 10⁻⁻4 যেহেতু x বরাবর cos 53.13, তাহলে 7.2 ইন্টু 10⁻⁻4 আমার cos 53.13, তাহলে হবে হচ্ছে আমার 4.32 ইন্টু 10⁻⁻4 নিউটন। এটা ডিরেকশন হবে পজিটিভ এক্স এক্সিস, যেহেতু এদিকে বরাবর আছে, সে আমি এখানে লিখি পজিটিভ এক্স এক্সিস। সিমিলার এফ টু এক্সও আসতেছে, এফ টু এক্সও সেম ভ্যালু দেওয়া, তো এফ টু এক্সও আমার সেম ভ্যালুই আসবে এখানে। এফ টু এক্সও আসবে হচ্ছে আমার আম, এটা কিন্তু আমরা খাতায় করে দেখাবো যে এটা আসছে এফ 3.432 4.32 ইন্টু ×-4 নিউটন, এটা হচ্ছে পজিটিভ এক্স এক্সিস। আর ওয়াই এর ক্ষেত্রে হবে হচ্ছে সেম ভ্যালুই তো আসছে মেবি f1 আর f2, তো 4.2, সরি 4.2 তো না 7.2, আমি আসলে আগেরটা করে ফেলছি। 7.2 ইন্টু 10⁻⁻4 সাইন 53.13, এটা করলে ওই সাইন 5.75 বা 76ও বলতে পারি, 59 আসছে, 76 ইন্টু 10⁻⁻4, এটা হচ্ছে আমার এফ ওয়ান এর জন্য করতেছি। তা আচ্ছা ওয়ান হচ্ছে এটা, তো এখানে হচ্ছে পজিটিভ ওয়াই এক্সিস, পজিটিভ ওয়াই এক্সিস। আর এফ টু ওয়াই সেম, যেহেতু আমার এটার ভ্যালুটা সেম, এই ভ্যালুটা আমার সেমই আছে, এফ টু আমার সেম আসবে, সেটা হচ্ছে 5.76 ইন্টু 10⁻⁻4 নিউটন আসতেছে। আর এইটার ডিরেকশন হবে হচ্ছে আমার নেগেটিভ ওয়াই এক্সিস, যেহেতু এটা আমার নিচের দিকে আছে, যে আমার নিচের দিকে আছে, তার মানে হবে হচ্ছে আমার নেগেটিভ ওয়াই এক্সিস। এখন আমাকে বের করতে হবে হচ্ছে এফ এক্স নেট আর হচ্ছে এফ ওয়াই নেট। একটা বিষয় কি, একটা আসলে এখন একটা মানে জিনিস হচ্ছে যে আমার এফ ওয়ান ওয়াই আর এফ টু ওয়াই ডিরেকশন কিন্তু ভিন্ন, আর ডিরেকশন ভিন্ন বাট ভ্যালু সেম, মানে ম্যাগনিটিউডটা সেম, তার মানে এটা আমার জিরো হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করে আমরা দেখতে পারবো, সমস্যা নাই। যেহেতু ডিরেকশন আমি কি বলছিলাম ভেক্টরে, যে ডিরেকশন যদি অপোজিট হয় একে অপরে তাহলে নেগেটিভ হয়ে যাবে, তো নেগেটিভ যদি আমি করি দুইটা যেহেতু সেম ভ্যালু, আমার ভ্যালুটা জিরো হয়ে যাবে। তো এটা ছিল আমরা ক্যালকুলেশন করেও দেখাতে পারি, আবার সেটা লিখেও দিতে পারি যে সিন্স দ্য ভ্যালু ইজ সেম বাট ডিরেকশন ইজ অপোজিট, সো দ্য এফ মানে দ্য নেট অফ এফ ওয়াই এর যে নেটটা থাকবে, আমার যে এই নেট ভ্যালুটা থাকবে সেটা আমার জিরো হয়ে যাবে। এটা আসলে ক্যালকুলেশন করতে পারি, বলে দিতে পারি যেভাবে সুবিধা হয়। বাট এক্স এর ক্ষেত্রে কি হবে, দুইটা সেম ডিরেকশনে, যে এটাও কিন্তু আমার পজিটিভ এক্স এক্সিস বরাবর যাচ্ছে, এটাও পজিটিভ এক্স এক্সিস বরাবর যাচ্ছে, তার মানে আমার এফ এক্স নেটটা যেটা হবে সেটা হচ্ছে আমার
f1x প্লাস f2x হবে এবং ডিরেকশনটা কিন্তু আমার এটা ক্যালকুলেশন করে আমরা দেখব কি আসে, করলে একটা ভ্যালু আসে এবং ডিরেকশনটা হবে আমার পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে আমি কি বলতে পারি যে আমার এফ নেট যেটা আছে সেটা হবে হচ্ছে এফ এক্স নেট, সরি এফ এক্স নেট। এই এফ এক্স নেটটা করলেই আমার মূলত যে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে মূলত আমার এফ নেট। মানে এটা তো হবে বুঝতে পারছি, বাট তারপরও যদি আমরা নর্মাল নিয়মে করতে যাই, যেটা আমি দেখাইছি টাইপ থ্রিতে, যদি টাইপ থ্রি নিয়মে করি তাহলেও হয়, সমস্যা নাই। এফ নেট ইকুয়ালস টু রুট ওভার এফ ওয়াই নেট স্কোয়ার প্লাস হচ্ছে এফ এক্স নেট স্কোয়ার করলে যেটা আসবে সেটাই হবে। এটা তো জিরো হয়ে যায়, তখন থাকে শুধু এইটা, এটা এটা এই স্কোয়ারটা কাটা যায়, থাকে শুধু এফ এক্স নেট। ঠিক আছে, তো আমরা এই নিয়মই করবো, যে টাইপ আমরা যেটা দেখাইছি টাইপ থ্রিতে না, ওইভাবেই করবো, সমস্যা নেই। আর ডিরেকশনটা কিভাবে, ওই সেম ভাবেই ডিরেকশন হবে হচ্ছে আমার থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স এফ ওয়াই নেট ডিভাইডেড বাই এফ এক্স নেট। এটা করলে আমার যে ভ্যালুগুলো বসে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার ডিরেকশন হবে এই এফ নেটের জন্য, এফ নেটের ডিরেকশন হবে। ওকে, তো আমরা প্র্যাকটিস করবো আরো কোশ্চেন, কোনো সমস্যা থাকলে অবশ্যই মেইল করতে পারি, কোশ্চেন সহ সমস্যা নাই, সলভ করে দেওয়ার চেষ্টা করব যথেষ্ট ইজি নিয়মে, যত সহজ নিয়মে অ্যাপ্রোচ করা যায় সেভাবেই। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।